ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের 218 নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিয়ে কী আছে? নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর লিখো। একে দেখেছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তবে চৌম্বক দৈর্ঘ্য হবে, এর উত্তরটা হবে বি 0.86 সেন্টিমিটার। একের দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। একের তিনের দাগ ঠিক বা ভুল নির্বাচন করো। জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এর উত্তরটা হবে ভুল। একের চারের দাগ সেকেন্ডারি সেল ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে সি গাড়িতে। একের পাঁচের দাগ এটিএম কার্ডে থাকে, এর উত্তরটা হবে বি চুম্বক স্ট্রিপ। একের ছয়ের দাগ শূন্যস্থান পূরণ করো। সূচিছিদ্র ক্যামেরার বস্তু ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি ড্যাশ হবে, এর উত্তরটা হবে বড় হবে। একের সাতের দাগ ঠিক বা ভুল নির্বাচন করো। পেরিস্কোপে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না, এটি ভুল হবে। একের আটের দাগ শূন্যস্থান পূরণ করো। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ড্যাশ ধাতু দিয়ে, এর উত্তরটা হবে টাংস্টেন ধাতু দিয়ে। দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একের দাগ চৌম্বক ক্ষেত্র কী? এর উত্তরটা হবে একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। দুইয়ের দাগ তড়িৎ চুম্বক কাকে বলে? এর উত্তরটা হবে কোনো চৌম্বক পদার্থের লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদির ওপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়, ওই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে এর চুম্বকত্ব আর থাকে না। দুইয়ের তিনের দাগ তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কী বোঝায়? এর উত্তরটা হবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, ওই ঘটনাকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। দুইয়ের চারের দাগ বৃষ্টির পর বিকেলের আকাশে রংধনু দেখা যায় কেন? এর উত্তরটা হবে সাধারণত বৃষ্টির পর বিকেলের দিকে পূর্বের আকাশে সূর্যের বিপরীত দিকের আকাশে রংধনু দেখা যায়, এটি হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। দুইয়ের পাঁচের দাগ 1 জুল বলিতে কী বোঝায়? এর উত্তরটা হবে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে 1 মিটার সরানো হয় তবে 1 জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয়। 1 জুল হলো কাজ পরিমাপের এসআই একক। এরপরে দেখো তিনের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের একের দাগ আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দুইয়ের দাগ বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কী? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের চার দাগ এলইডি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তরটা হবে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তিনের চারের দাগ বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো লাইফ সায়েন্স। একের দেখেছে শূন্যস্থান পূরণ করো। একের দাগ মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে মূলত্র বলে। একের দুইয়ের দাগ দুটি পর্বের মাঝখানের অংশকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে পর্বমধ্য বলে। একের তিনের দাগ একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো ড্যাশ, এর উত্তরটা হবে আতা। একের চার দাগ একটি আদর্শ ফুলের ড্যাশটি অংশ থাকে, এর উত্তরটা হবে 4টি অংশ থাকে। একের পাঁচের দাগ সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয় তার নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস। এরপরে দেখো দুইয়ের দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। দুইয়ের একের দাগ মোটরের পত্রাকর্ষ, এর উত্তরটা হবে সি আরোহণের সাহায্য করে। দুইয়ের দাগ যৌগিক ফল, এর উত্তরটা হবে এঁচোড় এ। দুইয়ের তিনের দাগ অ্যান্টিবায়োটিক, এর উত্তরটা হবে ডি সেফালোস্পোরিন।
2-এর 4 দাগ স্থানিক মূল, এর উত্তরটা হবে বি দূর্বাভাস। এরপর দেখো 3-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1-এর দাগ অভিশ্রবণ বলিতে কী বোঝায়, এর একটি গুরুত্ব লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-এর 2-এর দাগ উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড বলিতে কী বোঝায় লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-এর 3-এর দাগ পরাগ মিলনের 2টি সমস্যা উল্লেখ করো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 4-এর দাগ নিম্নলিখিত প্রশ্নটির যথাযথ উত্তর লিখো। অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায়, অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কী কী, এর শর্তগুলি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।